বোনরা, তোমরা কি কোনো সময় কলমি শাকের বড়া খেয়েছো? আমার কিন্তু ভারী মজা লাগে। যখন আমি স্কুল কলেজে যেতাম, বেশিরভাগই মা আমাকে এই কলমি শাকের বড়াটা করে দিত। আমার পছন্দ ছিল, আমার এত ভালো লাগতো খাইতে, আমি তোমাদের কি বলবো। একটা ডিম ভাজা আর সঙ্গে এই কলমি শাকের বড়া, অসাধারণ গরম ভাতের সাথে। এখনো আমি প্রায় প্রায় খাই, খুব ভালো লাগে। প্রথমে আমি আটা দিয়েছি, ওটাতে কালো জিরা দিয়েছি, হলুদ, একটু মরিচের গুঁড়া আমি একটু বেশি দিয়েছি, আমার ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। ধনিয়ার গুঁড়া সব একসাথে এখন আমি একটা বেটার তৈরি করে নেব, পাতলা করে। আর একটু চিনি দিয়েছি, এটাই কিন্তু মূল টিপস। তোমরা যদি চিনি দাও তাহলে কিন্তু মচমচা হয় আটার সাথে। তারপর লবণ দিলাম। আমি পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিব। আস্তে আস্তে জল দিব যাতে ব্যাটারটা খুব পাতলা হয় আর যাতে দানা দানা না থাকে। এখন করে নিলাম, অল্প অল্প করে জল দিয়ে করে নিয়েছি। প্রথমে আমি অল্প জল দিয়ে মেখে নিয়েছি, তারপর আমি আবার জল দিয়েছি। যে মচমচা করে খেতে গরম ভাত দিয়ে এত ভালো লাগে, তোমরা খেলেই বুঝতে পারবা টেস্ট লাগে। এখন আমি যে ছোট ছোট করে 4-5টা করে একসাথে করে নিয়েছি, ধুয়ে এখন আমি দিলাম। দেখছো, এই দেখো কত পাতলা করে করেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন হয়ে যাবে আমার কলমি শাকের বড়া। অবশ্যই খাবার কে কে খাও এভাবে আমাকে কিন্তু জানাবা, বলবা কেমন লাগে। আমার কাছে কিন্তু বড়ই ভালো লাগে। আমি এখন একটা একটা করে ফেলবো। দুটা করে দিয়েছি একসাথে। আমি অত বেশি করে বড়া ভাজতে পারি না, কড়াইটা বড়, কিন্তু আমি দুইটা দুইটা করে দিয়েছি করার জন্য, যাতে বেশি মচমচা হয়, একটার সাথে আরেকটা বেশি না লাগে। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে আমি এখন সবগুলি করে নিব। তোমরা আটার সাথে না চিনিটা দিবাই, চিনিটা না দিলে না ক্রিস্পি হয় না, দিলে অনেক ক্রিস্পি হয়। এভাবে আমি অনেক রকমের বড়া করে থাকি, যেমন কলমি শাক, পাট শাক, তারপর হচ্ছে পুঁই শাক। এরকম এভাবে বড়া করলে না অনেক টেস্ট হয়। তোমরা ইচ্ছা করলে চালের গুঁড়া দিয়েও করতে পারো, ওটা আরো বেশি মচমচে থাকবে। এটাও মচমচা হয়েছে চিনির কারণে। দেখো হয়ে গেছে, মনে হয়েছে না, মানে পাতা ঝিরি 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 মচমচা, এত মচমচা হয়েছে। অনেকক্ষণ বড়া ছিল, সঙ্গে সঙ্গে নামতে যায় নাই, অনেকক্ষণ বড়া। এই যে আমি অনেকগুলি ভেজে ফেলেছি। এখন ওই তোমাদের আমি দেখাচ্ছি যে, আর দেখো ওই যে ব্যাটারটা ছিল ওটার একটা গুল হয়েছিল, আর দেখো মচমচা, একেবারে মচমচা হয়েছে। তোমরা একবার হলেও অনেক মজা ছিল। আমি এইভাবেই খাই। ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য। আরেকদিন আরেক রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।